কোশ্চেন আছে 6টা ও 7টার মাঝে কখন ঘড়ির কাঁটা দুটি সমপতিত হবে। এই ধরনের কোশ্চেনে যখন ঘড়ির কাঁটা দুটোর অ্যাঙ্গেল বলা থাকবে এবং তাদের মধ্যে সময় সময় কত চাইবে, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা মনে রাখবো। ফর্মুলাটা হচ্ছে থিটা ইকুয়ালস টু 30 × h মাইনাস 11/2 × m। এখানে যে থিটা যেটা দেওয়া আছে, এই থিটাটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন টু হ্যান্ডস অফ এ ক্লক, মানে দুটি কাঁটার মধ্যে অ্যাঙ্গেল মধ্যে কোণ। এইচ যেটা সেটা হচ্ছে ঘন্টার কাঁটা, এম যেটা সেটা হচ্ছে মিনিট। এই ফর্মুলা থিটা ইকুয়ালস টু 30 × h মাইনাস 11/2 × m, এই ফর্মুলার সাহায্যে আমরা করতে পারবো। দুটো কাঁটা সমপতিত হওয়ার অর্থ হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ শূন্য। সমপতিত মানে একটা অপরটার উপরে চেপে যাওয়া, তাহলে দুটো কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? 0 ডিগ্রি কোণ তৈরি করবে। তাহলে আমরা এক্ষেত্রে থিটার জায়গায় 0 বসাবো। আর 6 এবং 7 এদের মধ্যে যেটা ছোট সংখ্যা, সেই ছোট সংখ্যাটা আমাদের রেফারেন্স নাম্বার। এই ছোট সংখ্যাটা হচ্ছে ঘন্টার h। তাহলে এখানে h ইকুয়ালস টু হচ্ছে 6। তাহলে ফর্মুলা বসে যদি তাহলে 30 × 6 মাইনাস 11/2 × m, m যেটা সেটা মিনিট, এই মিনিটের ভ্যালুটাই আমাদের বার করতে হবে। তাহলে এর কত হবে দেখবো। তাহলে এটা যদি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কত হবে? 11m/2 ইকুয়ালস টু 6 × 3 = 180। m ইকুয়ালস টু কত দাঁড়াবে? যে 180 × 2 মানে 360 ডিভাইডেড বাই 11। 11 যদি আমরা এটা ভাগ করি তাহলে এটা হবে 11 × 3 = 33, 30 11 2 = 22, 8 8 পূর্ণ 32 পূর্ণ 8/11 এত মিনিট। তাহলে কোন সময়ে সমপতিত হবে, সময়টা এক্সাক্ট টাইমটা আমাদের যদি বলতে হয় তাহলে অ্যান্সার হবে 6টা বেজে 32 মিনিট 32 পূর্ণ 8/11 মিনিট। 6টা 32 পূর্ণ 8/11 মিনিট। এই সময়ে ঘড়ির কাঁটা দুটো একটা অপরটার উপরে সমপতিত হবে।